রামপুরহাট মেডিকেল এবং সেখানে 5 দিন ধরে বন্ধ রয়েছে এক্স-রে পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে বৃষ্টির জল হাসপাতালে ঢুকে শর্ট সার্কিট থেকে যন্ত্র বিকল হয়ে যায় আর তার জেরেই পরিষেবা আপাতত বন্ধ। এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। ভাস্কর মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, ঠিক কি কারণে 5 দিন ধরে বন্ধ পরিষেবা, কি বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের? রামপুরহাট মেডিকেল কলেজে গত 5 দিন ধরে এখানে এক্স-রে যে ডিজিটাল এক্স-রে রয়েছে সেটা বন্ধ রয়েছে এবং তার কারণ হচ্ছে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে এই রুমে জল ঢুকে গিয়েছিল গত 4-5 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তার জন্য জল ঢুকে গেছিল এবং যাতে শর্ট সার্কিট না হয় তার জন্যই কিন্তু তারা বন্ধ রেখেছেন এই পরিষেবা। এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা রোগী, যারা যাদের হাত পা ভেঙেছে বা কিছু, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে বাইরে গিয়ে মানে অতিরিক্ত পয়সা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে, যেটা এখানে বিনা পয়সা করানোর কথা। এবং এই বিষয়ে আমরা যখন মেডিকেল কলেজে এমএস ভিত্তির সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন দেখুন গত 5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এর ফলে সেই জল ঢুকে গেছিল এক্স-রে রুমে। আমরা দেখেছি, খতিয়ে দেখেছি যে এখানে শর্ট সার্কিট হতে পারে, সেই জন্য যেহেতু দামি মেশিন বন্ধ রাখা হয়েছে, কিন্তু দ্রুত খুলে দেওয়া হবে। কিন্তু রোগীদের বক্তব্য হচ্ছে যে গত 5 দিন ধরে কেন, আজকে প্রায় 6 দিনে পড়লো, কিন্তু এখনো পর্যন্ত তারা মেশিন অন করেনি, অর্থাৎ মেশিন খোলেনি। কবে খুলবে সেটাও তারা জানেন না এবং তাদেরকে বাধ্য হয়ে বাইরে যে ডিজিটাল এক্স-রে রয়েছে সেখান থেকে করাতে হচ্ছে বেশি পয়সা দিয়ে। এবং তারা চেয়েছেন যে দ্রুত যাতে মেশিন খোলা হয় সেই যাতে ব্যবস্থা করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ধন্যবাদ ভাস্কর। আমরা এখানে ডাক্তার দেখাবার জন্য এসেছি। এখানে ডাক্তার দেখাবার ঠিকভাবে ডাক্তার পাচ্ছি না, রিপোর্ট পাচ্ছি না ঠিকভাবে, কোনো কিছু করতে দিলে ঠিকভাবে পাচ্ছি না, সব মেশিনপত্র খারাপ হয়ে পড়ে থাকছে। আমরা যাব কোথায়? মেশিন খারাপ, সেই জন্য ঘুরিয়ে দিচ্ছে। এখন কি করবেন? এখন বাড়ি যাব, হাঁটু হাড় ফেটে গিয়েছে, হলো না। এটা 3 তারিখ থেকে। কেন বন্ধ হয়েছে? বৃষ্টির কারণে পুরো গ্রাউন্ডে জল ভরে থাকছে, তারপর শর্ট সার্কিটের কারণেই আমরা বন্ধ রেখেছি এটা। মানে তো হ্যাঁ, রোগীদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমরাও কাজ করতে পারছি না সেভাবে, তাদের পরিষেবা দিতে পারছি না। হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, এটা জানানো হয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছে? ওরা ওদের তরফ থেকে নিচ্ছে। হাসপাতাল ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ইউএসজি রিপোর্টে বিস্তর ফারাক। 24 ঘন্টার মধ্যে একই শিশুর 2 ডায়াগনস্টিক সেন্টারের 2 রিপোর্ট। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। রোগীর পরিবারের লোকজন বিক্ষোভ দেখায়। হাসপাতাল চত্বরের ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে শিশুর ভুল চিকিৎসা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ফের ইউএসজি করিয়ে অস্ত্রোপচার করে প্রাণ রক্ষা হয় শিশুর। বিএমওএইচের কাছে অভিযোগ জানায় রোগীর পরিবারের লোকজন। রিপোর্টে ভুল নেই বলে দাবি করে হাসপাতাল, আর ল্যাব কর্তৃপক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন বিএমওএইচ। পুরো উল্টো এসছে, আমার মেয়ের অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, কিন্তু ডক্টরবাবু বলছে লিভারে প্রবলেম আছে, কিন্তু তাতে কিছু নেই, মেয়েটা পুরো যন্ত্রণা। তারপরে একটা ডাক্তারবাবু ছিলাম, বলে না অত ছোট মেয়ের যদি লিভারে যন্ত্রণা হয় তাহলে অত ব্যথা করবে না, আপনারা বাইরে থেকে করান। যখন বাইরে থেকে করানো হলো, সেই রিপোর্ট আর হসপিটালের রিপোর্ট কোনো মেল নেই। ল্যাবরেটরি ভুলে হিসাবে আমার মেয়ের ট্রিটমেন্ট হয়ে আর বাড়াবাড়ি হয়েছে। ইউএসজিটা হয়েছে, হোল অ্যাবডোমেন ইউএসজি হচ্ছে, ওর ওখানে লেখাই আছে ইউরিনারি ব্লাডার ফুল, ইউরিনারিতে ব্লাডারে জল না জমার কারণে ওইগুলো দেখা যাচ্ছে। অ্যাপেন্ডিক্স সবসময় ডান দিকে থাকলে অ্যাপেন্ডিক্স হয়ে যায় না, ডাক্তারের ভাষা। রিপোর্টে কোনো ভুল নেই, একদম যেই রিপোর্ট নিয়ে সমস্যা, যে রিপোর্ট, সেই রিপোর্টে একটা কপি ওনারা অ্যাটাচ করেছেন। আর যে রিপোর্টটা ঠিক করে ডকুমেন্টেড হয়েছে বাইরে ওনাদের বক্তব্য, সেই রিপোর্টটা একটা কপি ওরা অ্যাটাচ করেছেন, জেরক্স কপি অ্যাটাচ করেছেন। আমরা ওদেরকে অফিস থেকে রিসিভ কপিও দিয়ে দিয়েছি। আমরা সাথে সাথেই আমরা জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওভার টেলিফোনিক কনভারসেশনও করেছি, জানিয়েছি, এবং আমরা আমাদের রিটেন যে কমপ্লেন সেটা আমরা ফরওয়ার্ড করে দিয়েছি মেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।